দত্ত বাড়িকে পথে বসানোর কারণে কৃষ্ণাকে ডিভোর্স দিয়ে বাড়ি ছাড়া করলো সৃজনের বাবা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রমোটার যখন এসে জানায় যে দত্ত বাড়ি বিক্রি হয়ে গেছে, সেই কারণে দত্ত বাড়ির সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু বাড়ির সবাই বুঝতে পারে না যে বাড়িটা কবে বিক্রি হয়ে গেল আর প্রমোটারের কাছ থেকে টাকাই বা কে নিয়েছে। তখন প্রমোটার জানায় যে কৃষ্ণা আর মৌমিতা গিয়ে প্রমোটারের কাছে টাকা নিয়ে এসেছিল আর পেপারে সই রয়েছে কৃষ্ণার। কৃষ্ণাকে সবাই জিজ্ঞাসা করে যে কৃষ্ণা কেন এমন করেছে। কৃষ্ণা বলে বাবুর যখন টাকার দরকার হয়েছিল তখন আমি গিয়ে এই প্রমোটারের কাছ থেকে টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এত চোরা সুদে টাকাটা নিতে চাইনি। ঈশা আর মৌমিতা আমাকে জোর করে ওখানে সই করিয়ে টাকা নিয়ে এসেছে। তখন মৌমিতা বলে মেজো কাকি, তুমি আমার উপর দোষ চাপাচ্ছ কেন? তুমি যদি না যেতে চাইতে আর তুমি যদি টাকাগুলো না নিতে চাইতে, আমি কি তোমাকে ওখানে সই করিয়ে টাকা নিয়ে যেতে পারতাম? তুমি তখন পর্ণাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উন্মাদ হয়ে গিয়েছিলে, তাই তুমি টাকাগুলো নিয়েছিলে, আর এখন আমার উপর দোষ চাপাচ্ছ। সৃজনের বাবা বলে কৃষ্ণা, তুমি আর কত নিচে নামবে? তুমি যে এতগুলো টাকা নিয়ে এসেছো তুমি আমাকেও জানানোর প্রয়োজন মনে করনি। তখন পর্ণা বলে হ্যাঁ আমি জানতাম বাবা, আমাকে প্রমোটার বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম এই ব্যবসা থেকে লাভ হলে আমরা ওই টাকাগুলো মিটিয়ে দেব, কিন্তু এখন যে প্রমোটার এসে টাকাগুলো চাইবে আমি বুঝতে পারিনি, আর আমাদের শাড়ির কোথার গুডাউনও তো পুড়ে গেল, তাহলে আমরা এত টাকা কোথা থেকে শোধ করব? তখন প্রমোটার বলে আমি এত কথা শুনতে চাই না, আজকে আমার টাকা শোধ দেওয়ার দিন ছিল, আর টাকাগুলো যেহেতু দিতে পারোনি এই বাড়ি খালি করে দাও। তখন কৃষ্ণা বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তখন ঈশার কথা আর মৌমিতার কথা শুনে এতগুলো টাকা নিয়ে নিয়েছি। তখন সৃজনের বাবা বলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, তুমি পর্ণাকে তাড়ানোর জন্য কি না করেছো, আর সৃজনের আর পর্ণার ডিভোর্সের জন্য তুমি এইসব করলে, আমি তোমাকে এবার ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করব। তখন ঠাম্মি বলে যে মেজো খোকা তুই এত মাথা গরম করিস না, আমি বলছি শুন, এখন আমাদের সবাই একসাথে থাকা উচিত, আর এই বাড়ির টাকা আমরা কি করে মেটাবো সেটা ভাব। সেই সময় জেঠু বলে যত ধ্যাসটামো আমাদের বাড়িতেই, আমি জানি এই সৃজনের জন্য আমরা সব কিছুই এক এক করে হারাবো, এই সৃজনের জন্য আমরা পথে বসতে চলেছি। তখন কৃষ্ণা বলে পর্ণা তুমি তোমার শ্বশুর মশাইকে বোঝাও যাতে আমাকে ডিভোর্স না দেয়। তখন পর্ণা বলে না মা, তুমি অনেক অন্যায় করেছো, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, ঈশা আর দিদির কথায় নেচো না, তুমি তখন আমার কথা শুনোনি, তোমার একবার শাস্তি পাওয়াটাই উচিত, যেটা বাবা করছে সেটাই ঠিক করছে, আমি আপনার পাশে দাঁড়াতে পারছি না। তখন কৃষ্ণা মনে মনে ভাবে আমার জন্যে বাবুকে সবার কাছ থেকে কথা শুনতে হচ্ছে। তখন সৃজন কেঁদে ভেঙে পড়ে। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।